पुत्र मुचुकुंद, मुचुकुंदर पुत्र धुंधुमा, धुंधुमार पुत्र इली, इलिर पुत्र शतवत्त, शतवत्तेर पुत्र आर्यवत्त, आर्यवत्तेर पुत्र भरत, भरतेर पुत्र छंडा, छंडार पुत्र मंडा, मंडार पुत्र हारित, हारितेर पुत्र हरिबीर, हरिबीजेर पुत्र हरिश्चंद्र, हरिश्चंद्रेर पुत्र रोहितास, रोहितासेर पुत्र मृत्युंजय, मृत्युंजयेर पुत्र रुकांगत, रुकांगतेर पुत्र अरण्य, अरण्येर पुत्र वायु, वायुर पुत्र सागर, सागरेर पुत्र असमंज, असमंजेर पुत्र अंशुमान, अंशुमानेर पुत्र दिलीप, दिलीपेर पुत्र भगीरथ, भगीरथेर पुत्र सौदागर्ग, सौदागर्गेर पुत्र सुदाम, सुदामेर पुत्र वित्तिनाथ, वित्तिनाथेर पुत्र अमरसी, अमरसीर पुत्र रघु, रघुर पुत्र अज, अजेर पुत्र राजा दशरथ, दशरथेर पुत्र राम, रामेर दुजन छेले लव एवं कुश, कुशेर पुत्र पतिक, पतिकेर पुत्र निशित, निशितेर पुत्र नवपुंडरीकाक्ष, नवपुंडरीकेर पुत्र खामाध्वन्या, खामाध्वन्यार पुत्र देवान्नी, देवान्नुकेर पुत्र परिपात्र, परिपात्रेर परे बनस्थली, बनस्थलीर परे बजनन, बजननेर पुत्र सुगनन, सुगननेर पुत्र विद्युति, विद्युतिर पुत्र हिरण्यलाभी। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে এই রাম অবতারে পরপর 54 জন পুত্র এরা সেই ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি হয়ে এসেছে। তাই এই যুগের মানুষ এদের এরাও নাম জপ করতেন, এরাও নাম জপ করে তারাও উদ্ধার পেয়েছেন। আর এ যুগের মানুষ কেমন নাম করতেন? राम नारायण मुकुंद मधुसूदन कृष्ण के सब अंशाए हरे वैकुंठ वामन। राम मुकुंद मधुसूदन कृष्ण के सब अंग साजे हरे वैकुंठ वामन। তাই এ যুগের মানুষ এরাও নাম নাম জপ করি তারাও উদ্ধার হয়েছে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সত্য যুগ জানলাম, ত্রেতা যুগ জানলাম, এরপরে আমরা জানব দাপর যুগের কথা। তাহলে এই দাপর যুগের উৎপত্তিটা কবে হয়েছিল বাবা? এই দাপর যুগের উৎপত্তি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তিথি। এই যুগে উৎপত্তি হলো বৃহস্পতিবার। আর এ যুগে পরমায়ুটা কত? এ যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর। এই যুগের বেদ কি ছিল? যজু। আর এই যুগের মানুষ অর্ধেক পাপ এবং অর্ধেক পূর্ণ। এ যুগের মানুষ ব্যবহার করতেন তামার পাত্র। এদের উচ্চতা কত ছিল বাবা? এদের উচ্চতা ছিল 7 হাত। এরাই তাই এ যুগের অবতার ছিলেন। অবতারকে অবতার হলো কৃষ্ণ এবং বুদ্ধ। এ যুগের মা
শাসন ছিল, আজকেও যেমন শাসন রয়েছে আর এ যুগেও শাসন ছিল। শাসক হলো বিরাট, শাল্য, হংসধ্বজ, কুশধ্বজ, ময়ূরধ্বজ, বব্রুবাহন, জরাসিন্ধু, যুগ্রসেন, বিশকশাল, শিশুপাল, জরাসিন্ধু, উগ্রসেন, কংস। এ যুগে এরা ছিল শাসক। আর এই যুগের মানুষ, এদের বেদ তো যজুবেদ। এরাও নামগান করতেন। এরা কি নাম করতেন? যে নামের দ্বারায় মুক্তি হয়েছে সে নাম কি? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাজমান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাজমান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাজমান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাজমান। তাই এ যুগের মানুষ কৃষ্ণ নাম জপ করতেন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সত্য জানলাম, ত্রেতা জানলাম, দাপর জানলাম। তাহলে এবার জানবো আমরা অধন কলি। কলি মানে বাবা কি বুঝি আমরা? ছোট্ট তো, তাই তো মা? কলি মানে কি? ছোট্ট। তাহলে আমরা সেই ছোট্ট যুগের মানুষ, এই কলি যুগের মানুষ। তাহলে এই কলিযুগের মানুষ। তাই আমার মহাপ্রভু এ যুগের অবতার। এ যুগের অবতার কি না? গৌর এবং নিতাই এ যুগের অবতার। আর এ যুগের উৎপত্তিটা কবে হয়েছে? এই মাঘ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি শুক্রবার। আর এই যুগে পরমায়ুটা কত? পরমায়ুটা হলো 4,32,000 বৎসর। এই যুগের পরমায়ু। আর এ যুগে মাগো, এ যুগে পাপটা কত? পাপ হলো 3 ভাগ আর পূর্ণ মাত্র 1 ভাগ। এ যুগে বেদ কি ছিল? বেদ হলো অথর্ব। অথর্ব মানে কি বুঝি আমরা? অথর্ব বলতে খোড়া, যে চলতে পারে না, তাকে তো অথর্ব বোঝায়। আর আমরা সেই অথর্বে বেদ নিয়ে চলছি। তাই এ যুগে শাসক ছিলেন কে? সবাই জানেন। শাসক হলো 2 জন, যারা নাম গানের ঘোর বিরোধী করে চলেছিলেন। সে কে? জগাই আর মাধাই। এই যুগে তারা নাম গানে বাধা দিয়েছিলেন। তা এই যুগে মানুষ, তাই এ যুগে মানুষ আবার গৌর সুন্দর অবতার হয়ে তিনি মনে মনে ভাবলেন, এ তো কলিযুগ মানে ছোট্ট যুগ। এরা না পারবে ধান ধারণা করতে, না পারবে যজ্ঞ আহুতি করতে। তাই এদের অল্প বুদ্ধি, অল্প আয়ু। তাই এদের জন্য আমার গৌর সুন্দর কি করলেন? সহজ সরলভাবে নামের ব্যবস্থা করে দিলেন। কেমনভাবে? পৃথিবীর আছে যত নগরাদি গ্রাম, আর সর্বত্র প্রচার হইবে এই হরিনাম, এই হরি
তাই আমার গৌর সুন্দর সহজ সরল ভাবে নামের ব্যবস্থা করে দিলেন। কেমন ভাবে? সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা তাহলে সংক্ষেপে জানতে পারলাম যুগ এবং যুগের উৎপত্তি পরমায়ুটা। যাই হোক, তাহলে এদিকে না গিয়ে বাবা, আজকে যে শাহাপুর গ্রামে সূর্য তরুণ সংঘের ব্যবস্থাপনায় যে আজকে যে বিষয়খানি হবে তা হলো বৃন্দাবন লীলা। তাই বৃন্দাবন যেতে হলে বাবা, তাহলে আমরা তো বৃন্দাবন যেতে হলে বাবা অনেক অর্থের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, না হলে তো এমনি এমনি যাওয়া যাবে না। তাহলে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। তাহলে কেমন ভাবি? 16 কোষ পূর্ণিত নাভিবিদ হইতে তথায় বিরাজ করে শ্রীরত্ন বেদিতে, বিরাজ করে তথা হতে 16 কোষ খিদির বন কয়, কণ্ঠ নানি বলে জানিবে নিশ্চয়, জানিবে তথা হইতে মন গেল নিকুঞ্জ মন্দিরে, কুঞ্জ মন্দিরে তথা কইতে আতকোষ খুলিতে লাগিলে, তথা হইতে আতকোষ ব্রহ্মকুণ্ড জানি, তথায় মুখ হয় জান হয়া পরি, তথা হইতে 16 কোষ রাধা কুণ্ড হয়, রাধা কুণ্ড হয়, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দুটি চক্ষু হয়, দুটি চক্ষু তথা হইতে মন গেল নিকুঞ্জ মন্দিরে, কুঞ্জ মন্দিরে তথায় রাধা সহ কৃষ্ণ সেথায় বাস করে, বাস করে বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন
আমরা এই মধুময় বৃন্দাবনে এসে গিয়েছি। আর এই বৃন্দাবনে পাত সকালে আমার সচিমা তাই কৃষ্ণকে কোলে নিয়ে ছানা মাখন ক্ষীর সর নমনী খাওয়াচ্ছেন আর ছোট্ট ছোট্ট দুটি একটি কথা বলছে। তাই আমার আর এদিকে রাখালগণ এসে কৃষ্ণকে ডাকছে, ও কানাই কানাই, ও কানাই, গোষ্ঠে যাবি না? কতখানি গগনমণ্ডলে বেলা হয়েছে, গোষ্ঠে যাবি না? ও কানাইয়া কান কানাইয়া, ও কানাইয়া রে, ও কানাইয়া গোষ্ঠে চলেছে গোধন নিয়ে। তাই আর এদিকে সেই গোষ্ঠ করতে করতে প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেলেন। আর তিনি সেই প্রেমময়ী রাধার কথা যখন মনে পড়ে গেল তখন সেই সখাগে আড়াল করি কদম্বে ডালে বসে বসে মুরলি বাজাচ্ছেন। আর এদিকে মনে মনে ভাবছেন, তাহলে আমি তো মুরলি বাজালে হবে না, আমার নীলা পূর্ণ করতে হলে সেই যোগমায়া পূর্ণমাসী না হলে তো আমার কোনো নীলা পূর্ণ হবে না। তাই এই ভর দুপুরবেলা প্রেমময়ী রাধারানীকে সেই আমার বড় গায়ে আনতে পারে, তাই যোগমাসীর স্বর্ণাপূর্ণ হলেন। নীলারে গুরু পূর্ণমাসী জানি যোগ মায়া, যোগ মায়া, আর রাধা কৃষ্ণ নীলা করেন কায়া আচ্ছা দিয়া, রাধা কৃষ্ণ লীলা করে কায়া আচ্ছা দিয়া। কোথায় নীলার গুরু পূর্ণমাসী, একবার এসে দেখা দাও। তুমি না এলে যে আমার কোনো নীলা পূর্ণ হবে না, একবার এসো, তুমি এসো। তুমি না এলে আমি কেমন করে আমার নীলা পূর্ণ করব? একবার এসে দেখা দাও। কোথায় কোথায় যোগমায়া পূর্ণমাসী, তুমি একবার এসো। তুমি সুন্দর লাল, ওই তো যশোদা দুলাল, তাই নাকি? বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি, সুন্দর লাল
যশোদা দুলা তুমি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন একবার আসিয়া দেখা দাও হরি একবার দেখা দাও হরি তুমি একবার আসিয়া দেখা দাও হরি একবার দেখা দাও হরি রাঘো পবিত পুরাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না তোমায় ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহাই পুরাণে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ওগো যোগমায়া পূর্ণবাসী তুমি কোথায়? একবার এসো, একবার এসে আমায় দেখা দাও। কোথা থেকে সেই বংশীধ্বনি বেঁচে আছে, বারে বারে সেই বংশীধ্বনি সবই সমন্বিত হয়। তাই তো ঘরে রয় না মন, কাছে আসতে হয় বারে বারে। ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গো প্রণাম আমার, গাইব কৃষ্ণ নাম। ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গো প্রণাম, গাইব কৃষ্ণ নাম। ওগো ভগবান, ওগো দয়াময়, গাইব মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার, গানে ডালি সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে পেতে আছি গান রে।
ছাড়া চাই না যে আর কোন মন্দিরে আমার দিয়া সব দেখা ভুলে গিয়ে বেঁচে আসি গান গেয়ে গান ছাড়া চাইব কি প্রতি আসরে ইসলামী দূরে প্রতি আসরে ইসলামী দূরে গাইব শুধু গান জগমায়া পূর্ণমাসী প্রভু তুমি মরিস করে বংশীধ্বনি হ্যাঁ আবার সেই প্রেমময়ী রাধার কথা মনে পড়েছে আর তুমি না হলে তো আমার কোন বিলাপ প্রভু গো হ্যাঁ গো। তার পূর্বে তুমি এই অভাগিনী নারী প্রণাম গ্রহণ করো প্রভু প্রণাম গ্রহণ করব কল্যাণ নষ্ট উঠে পড়ো প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না ওগো যোগমায়া প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না কেন কেন এই ভর দুপুর বেলায় তুমি আমায় করলে স্মরণ কেন করেছি আমার সেই প্রেমময়ী রাধার কথা মনে পড়েছে আর রাধা না হলে তোমাকে যেমন করে হোক ওই রাধা রানীকে আমার কাছে এনে দিতে হবে প্রভু হ্যাঁ প্রভু গো এই দিবসে ওগো দিবসে মনে যাব
প্রভু গো শোনো লোকে জানা জানি হব দিব মনে যাব লোকে জানা জানি হব দিব মনে যাব লোকে জানা জানি হব কথা বলো গো প্রভু অনুদিত কথা কেন বলো অনুদিত কথা কেন বলো গো প্রভু অনুদিত কথা কেন বলো। শোনো তোমাকে এমন ভাবে যেতে হবে না, তোমাকে আমি ওই বৃন্দাবনে বড় আই করে সাজিয়ে দেবো, কেউ তোমায় চিনতে পারবে না। কি হলো গো মায়া? প্রভু গো ভালো তুমি বড় আয়ের বেশ সাজিয়ে দেবে। নিশ্চয়। বড় আয়ের বেশ কেমন করে সাজতে হয় সেটা তো আমার জানা নেই গো, আমি পারবো না। তাহলে আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। তুমি সাজিয়ে দেবে প্রভু। বেশ আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি, তুমি আমায় বড় আয়ের বেশ সাজিয়ে দাও। তাই আমি সাজিয়ে দিচ্ছি। সাজায়ে দাও সাজায়ে দাও ভালো করে বিনোদ বেনি সাজায়ে দাও ভালো করে বিনোদ বেনি সাজায়ে দাও বড় আয়ের বেশ সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়েছো? হ্যাঁ দেখো, নিজেকেই তুমি চিনতে পারবে না। আমি তো বুঝতে পারছি না বড় আয়ের বেশে তুমি আমাকে কেমন করে সাজিয়েছো। হ্যাঁ তাছাড়া আমার কাছে তো দর্পণ নেই, আমি দেখতেও পাচ্ছি না। আমার কাছে দর্পণ না থাকলে আমার সম্মুখে অনেক দর্পণ রয়েছে গো। সম্মুখে তো দর্পণ রয়েছে। হ্যাঁ গো, তাই? ভক্তমতী মায়েরা বাবারা রয়েছে, উনাদের দুটি নয়ন দর্পণ দিয়ে আমি দেখে নেব আমাকে কেমন বড় আয়ের বেশে মানিয়েছে। তাহলে তুমি আর বিলম্ব না করে এবার আমার প্রেমময়ী রাধারানীকে এনে দাও। এনে দেবো প্রভু, এনে দেবো। ওকে ভক্তিমতী মায়েরা বাবারা আমাকে বড় আয়ের বেশে মানিয়েছে। কেমন মানিয়েছে গো? ভালো নয়।
খুব ভালো নয়। আচ্ছা আপনারা বলুন আমাকে কত বছরের বৃদ্ধা বলে মানিয়েছে? কত বছর বলুন বলুন কত বছরের বৃদ্ধা গো? হ্যাঁ 16-17 বছরের 16-17 বছরের যাদের বয়স হয় তারা কিন্তু বৃদ্ধা হয় না গো, তারা পূর্ণ যুবতী নবযৌবনা। আমাকে 80 বছরের বৃদ্ধা রূপ ধারণ করিয়েছে প্রভু কৃষ্ণচন্দ্র। আর যাদের 80 বছর বয়স হবে তাদের কিন্তু মেরুদণ্ড সোজা হয়ে থাকবে না, কোমর সোজা হয়ে থাকবে না। তাই প্রভুর কৃপা লাগি আমি একটু আমার কোমরটাকে বাঁধিয়ে নিলাম। এইবার আমাকে 80 বছরের বিদ্যা বলে মানিয়েছে। কিন্তু প্রভু অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি বললেন পূর্ণমাসী যোগমায়া তুমি যাও, এই মুহূর্তে যাবটি জটিলা কুটিলার ভবন হতে আমার প্রেমময় রাধারানীকে নিয়ে এসো ওই যমুনার কিনারে। যেটা হবে আমার সহিত ওই প্রেমময়ী রাধারানীর দর্শন। তাই এখন আমি চলে যাব, আমি ওই যাবটে জটিলা কুটিলার ভবনে। কি গো আপনারা যাবেন তো জটিলা কুটিলাকে নিয়ে আসতে? যাবেন আপনারা? যাবেন আমার সঙ্গে? চলে যাবো আমরা সবাই প্রভুর নাম করণ করতে করতে আমরা চলে যাব ওই জটিলা কুটিলার ভবনে। বৃন্দাবনের পথে পথে হরিনাম নিয়ে মুখে চল মন যাব দেশে যাব হরিনামে পাগল